আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা দেখব দুই হরফ বিশিষ্ট শব্দ আমরা হরকতের সাথে মশক করব। ঠিক আছে না? আমরা হরকতের মশক করব দুই হরফ বিশিষ্ট শব্দ। ঠিক আছে? সবাই আমার সাথে সমস্যার বলতে হবে। আমরা এর পূর্বের সংজ্ঞাটা আগে দেখে আসবো হরকত কাকে বলে। ঠিক আছে? সবাই আমার সাথে সমস্যার বলতে হবে। হরকত হরফের উপরে কোনাকুনি টান, তার নাম জবর। হরফের নিচে কোনাকুনি টান, তার নাম জের। হরফের উপরে এক মাথা গোল, তার নাম পেশ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়, যেমন আইউ, কাবিবু, কাতিতু, কাসিসু। এবার আমরা বানান করার পদ্ধতি দেখব। ঠিক আছে? সবাই আমাদের সমস্যা বলতে হবে। হরফের সঙ্গে হাত রাখলে হরফের নাম। হরকতের সঙ্গে হাত রাখলে হরকতের নাম। নিচে হাত রাখলে উচ্চারণ। ঠিক আছে? আমি প্রতিটা শব্দ একবার করে বানান করে দেব, তোমরা একবার বানান তিনবার করে উচ্চারণ করতে হবে। সবাই আমার সাথে সমস্যা বলতে হবে। বা জবর, বা বা জবর, বা বাবা, বাবা, বাবা। এইভাবে প্রতিটা বানান একবার করে বানান করতে হবে, তিনবার করে উচ্চারণ করতে হবে। এবার তোমরা সকলে আমার সাথে সমস্যা বলতে হবে। ঠিক আছে? সবাই বানানটা করো। সবাই বলতেছে না, সমস্যা সবাই বলতে হবে। একবার বানান তিনবার করে উচ্চারণ। দাদা হরকতের উচ্চারণ বলেন, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। ঠিক আছে? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। দাদা বলে। সবাই বলছে না, সবাই একসাথে বলতে হবে। একবার বানান তিনবার করে উচ্চারণ করতে হবে। পরে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। পরে হরকতের উচ্চারণ পরে
3 বার করে উচ্চারণ করতে হবে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। ঠিক আছে, এবার তোমাদের থেকে দেখে একজন একজন করে পড়াইবা।